হিমাচল প্রদেশের নর্থ ইস্ট পার্টের কিন্নর জেলার এই ভ্যালিটি এতটাই দূর আর রিমোট এরিয়ার মধ্যে পড়ে যে এই পাহাড়টিতে পৌঁছতে পৌঁছতে আপনি একদম ভারতবর্ষের শেষ প্রান্তে পৌঁছে যাবেন। সিমলা থেকে 250 কিলোমিটার দূরে হিমাচল প্রদেশের সবচেয়ে সুন্দর ভ্যালিগুলির মধ্যে অন্যতম হল সাংলা ভ্যালি। আর এই ভ্যালিতেই ইন্ডিয়া টিবেট রোডে টিবেট শুরু হওয়ার আগেই রয়েছে ভারতবর্ষের সর্বশেষ গ্রাম চিৎকুল, দ্য লাস্ট ভিলেজ অফ ইন্ডিয়া। 11,000 ফিট উচ্চতার ভারতের এই গ্রামে পৌঁছতে পৌঁছতে আপনি শুধু সর্বশেষ গ্রামেই পৌঁছে যাবেন তা কিন্তু নয়, বরং ভারতের সবচেয়ে বিশুদ্ধ আবহাওয়াতে সবচেয়ে বিশুদ্ধ নিঃশ্বাসও নিতে পারবেন এই জায়গাতে। আইআইটি দিল্লির রিসার্চ থেকে জানা গেছে যে আমাদের এই এত বড় এবং এত সুন্দর দেশের বেস্ট এয়ার কোয়ালিটি কিন্তু চিৎকুলেই আছে, যা দিল্লির এয়ার কোয়ালিটির থেকে 30 গুণ বেশি বিশুদ্ধ। এই গ্রামের মধ্যে দিয়ে বয়ে চলেছে একটি পাহাড়ি নদী, ভাস্পা রিভার। পাহাড় পর্বতে ঘেরা এই নদীটির সৌন্দর্য আপনাদের নিশ্চয়ই মুগ্ধ করবে। নদীটি থেকে স্বল্প দূরত্বেই রয়েছে একটি সেকেন্ডারি গভর্নমেন্ট স্কুল। তাই ছোট্ট গ্রামটি পায়ে হেঁটে ঘুরতে ঘুরতেই দেখা হয়ে গেল কয়েকজন স্কুল পড়ুয়ার সাথে। এই সিনিয়র সেকেন্ডারি স্কুলটিতে পড়াশোনায় ক্লাসরুমের কোনো বাঁধন ছিল না। ছোট ছোট স্কুলের বাচ্চাগুলোকে দেখেছিলাম ক্লাসরুমের বাইরে বসে মাঠের মধ্যে ক্লাস করতে। চিৎকুলের বিশুদ্ধ আবহাওয়ার কারণ শুধু এখানকার রিমোটনেসই নয়, বরং এই ভ্যালিকে সুন্দর আর আবহাওয়া পরিষ্কার রাখার পিছনে সবথেকে বড় অবদান হচ্ছে এখানকার বিস্তৃত ঘন জঙ্গলের। পাইন আর দেবদারু গাছের এই জঙ্গল যেন এই সুন্দর জায়গাটির মধ্যে প্রাণ সঞ্চার করেছে। হিমাচল প্রদেশের একটি তথ্য আপনাদের কিন্তু জেনে রাখা ভালো। হিমাচল প্রদেশের সর্বত্র বাস সার্ভিস কিন্তু চোখে পড়ার মতো। ছোট এবং শান্ত এই গ্রামে পায়ে হেঁটে ঘুরতে বেশ ভালোই লাগছিল। গ্রামটি ছোট হলেও প্রয়োজনীয় সবকিছুই কিন্তু এখানে হাতের কাছেই পাওয়া যায়। ট্যুরিস্টদের থাকার জন্য হোটেল এবং টেন্টেরও যথেষ্ট ব্যবস্থা রয়েছে এখানে। হিন্দুস্তান কা আখরি ধাবা। আমরা এখন এখানে মোমো আর কফি খেতে এসেছি। চিটকুল গ্রাম, যেটা ইন্ডিয়ার লাস্ট ভিলেজ, সেইখানে হচ্ছে এই ধাবাটা, যেটা হচ্ছে আমাদের ইন্ডিয়ার লাস্ট ধাবা। চলুন দেখি আমাদের কেমন মোমো আর কেমন কফি দেয়। এটা হচ্ছে যাওয়ার রাস্তা, নিচে সব রকম বসার অ্যারেঞ্জমেন্ট করা আছে অলরেডি। আমরা এবার গিয়ে দেখবো কেমন টেস্ট হয় খাবারের।
আমাদের এইমাত্র সার্ভ করে গেছে গরম গরম ভেজ মোমো হিন্দুস্তান কা আখরি ধাবাতে। 5, 6, 7, 8, 9, 10 আমি ঠিক বলেছি। হ্যাঁ, এক প্লেটে 10টা মোমো দেয়। এখনো টেস্ট করে দেখিনি কেমন, খেয়ে দেখবো। ভালোই হবে, খুব ভালো খেতে। ভেজ মোমো যেমন হওয়া উচিত। 800 জন মানুষের জনবসতিপূর্ণ এই গ্রামে বেশিরভাগ ঘরই এই সমস্ত গাছের কাঠ এবং পাথর দিয়ে তৈরি হয়েছে। গ্রামটি শীতকালে সম্পূর্ণ এক অন্য রূপ ধারণ করে, কারণ এই গ্রামে পৌঁছানোর যেটা একমাত্র রাস্তা সেটি কয়েক ফিট গভীর বরফে ঢাকা পড়ে যায়। আর এই গ্রামটি তখন বেশ অনেকগুলো মাসের জন্য পুরো ওয়ার্ল্ড থেকে ডিসকানেক্ট হয়ে যায়। এত বেশি রিমোটনেস আর অপেক্ষাকৃত অনেক কম ফ্যাসিলিটি থাকা সত্ত্বেও নেচারের সাথে মিলেমিশে বেঁচে থাকার পদ্ধতি এই গ্রামের মানুষরা কিন্তু খুঁজে নিয়েছে। প্রকৃতির সাথে এত সুন্দরভাবে এবং ওতপ্রোতভাবে জুড়ে থাকার কারণেই হয়তো এত কঠিন জীবনযাত্রাও তাদের কাছে সহজ হয়ে উঠেছে। আর আমাদের শহরের সহজ দেখতে লাগা জীবনযাত্রা কঠিন হয়ে গেছে।